হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা প্যাকেট লিস্ট নিয়ে আসছি। সেঞ্চুরি বায়ারের প্যাকেট লিস্টের ফরম্যাট বায়ের তরফ থেকেই দেওয়া আছে। প্যাকেট লিস্টে আমি মেক করব, সেটা আপনারা একটু দয়া করে দেখবেন এবং বুঝবেন। ভুল হলে কমেন্টসে জানিয়ে দেবেন এবং সহযোগিতা করবেন। আমি সেঞ্চুরির একটা সাইজ ব্রেকডাউন বাইরের আছে এবং বাইরের ভিউ আছে। তারপরে আপনার এটা হলো সাইজ ব্রেকডাউন, বাইরের সাইজ ব্রেকডাউন। আমার 3টা পিও আছে, 3টা পিওর উপরে প্যাকেট লিস্ট তৈরি করতে হবে। এখন সাধারণত এই প্যাকেট লিস্টগুলো একটা ফরম্যাট থাকে নির্দিষ্ট বাইরের, এরকম একটা ফরম্যাট আমি নিয়ে করব। আমার আইটেমগুলো সাধারণত বটম আইটেম স্টাইলগুলো থেকে আমার পরিচিত রাখতেছে রিপিট অর্ডার। তো এই প্যাকেট লিস্টটা আমি যে কোনো একটা ফরম্যাট নিয়ে আমি করে দিই। আর সাথে পলি মেজারমেন্ট, কাঠের মেজারমেন্টও নিয়ে নিই। হ্যাঁ, আমার শেষ। এখন কন্ট্যাক্টটা চেঞ্জ করে দিই। 003 অর্ডার SS সিরিজ। প্যাক লিস্ট ওপেন করলাম। আমার সাধারণত বুঝতে হবে যে এটা অ্যাসট বাইরে চাচ্ছে না সলিড প্যাক চাচ্ছে। আমার বাইরের ভেতরে যেহেতু আছে সাইজ ব্রেকডাউনের সলিড প্যাকগুলোই করতে হবে প্যাকিং লিস্ট। তা আমার প্যাকিং লিস্টটা যে কোনো একটা সলিড ফরম্যাট নিয়ে নিলাম, আর বাকি যা আছে ফরম্যাট এগুলো ডিলিট করে দিব। এই প্যাকিং লিস্ট, এই সাইজ ভেক্টর। এখন প্যাকিং লিস্টে মূলত আমাকে কি চাচ্ছে, প্রথমত আইটেম স্টাইল নাম্বারটা আমি কোথায় পাবো? আমার লিস্টার নাম্বার একটু পরে, আগে পারচেজ অর্ডার নাম্বারটা দিতে হবে। যে পিও বাইরের পিও পারচেজ অর্ডার সেটা আমাকে নিতে হবে। যেমন 512 এটা হলো পারচেজ অর্ডার, এটা আমি দিয়ে দিলাম। আমি যে জায়গায় ইনপুট দেবো সেই জায়গায় একটু কালার করে নিলাম যাতে আমার পরবর্তীতে ভুল না হয়। কালার আছে হোয়াইট কালারটা দিয়ে দিই। এইখানে হলো হোয়াইট কালারটা দিয়ে দিলাম এবং ডেসক্রিপশন আছে বাইরের ভিউতে, ওটা তখন যাব। এখানে হলো একটা কত 003 SS সিরিজ। লট নাম্বার লাগবে, লট নাম্বারটা ব্ল্যাঙ্ক রাখতেছি। লট নাম্বারটা পাবো আমি বাইরের একটা হংকং পিও আছে, এই হংকং পিও থেকে আমি লটটা কালেক্ট করব। সেটা হলো আমার শর্টকাটে বের করার উপায় হলো Ctrl+F Ctrl+V সার্চে এই অর্ডার নাম্বার সার্চ দেব। আরও কোথাও আছে কিনা দেখলাম না, এই পেজেই আছে শুধু। লট নাম্বার হলো আমার বেস নাম্বারই হলো লট নাম্বার 1A, এই 1A। তারপরে আমার কালার হোয়াইট আছে এটা থেকে স্টাইল কত, স্টাইলটা নেব এখান থেকে। আমার 18A-1 স্টাইল নেমটা নিয়ে নিলাম। তারপরে আমার প্রয়োজন হলো আরও কয়েকটা প্রয়োজন আছে, সেটা হলো ডিসক্রিপশন দরকার আছে। ডিসক্রিপশনটা নেব বাইরের ভিউ থেকে। আমার পি হলো 512, এই যে 512, এটা হলো বাইরের ভিউ। এই যে ডিসক্রিপশন, এখান থেকে আমি ডিসক্রিপশনটা নিয়ে নেব।
ডিসক্রিপশনটা পেস্ট করে দিলাম, কালার করে দিলাম। আর এখানে আইটেম স্টাইল নাম্বার হলো এই যে স্টাইল নেমটাই আইটেম নাম্বার, এটা আমি কালার করে দিলাম। আমার মোটামুটি সাধারণত এই 4-5টা কালার করলেই ফরম্যাটের ইনফরমেশন দিতে হয়, এগুলো সব সেম থাকবে। এখানে আমার সাইজ বসাইতে হবে, সাইজটা আমি সাইজ ব্যাকগ্রাউন্ড থেকে কালেক্ট করব 6 থেকে 18। আমি সাধারণত কপি পেস্ট করতেছি, অনেকে টাইপ করে নিলেও নিতে পারেন। কপি পেস্ট করা হলো, বাকি 2টা সাইজ আমার দরকার নেই, রিমুভ করে দিলাম। আমার বর্ডারটা একটু সরে গেছে, বর্ডারটা আমি কনফার্ম করে দিলাম। তারপর আমার কোয়ান্টিটিটা নিলাম, সাইজেস কোয়ান্টিটিটা আমি অর্ডার কোয়ান্টিটিতে পেস্ট করে দিলাম। এটা চার্জার বাইরের নির্দিষ্ট ফরম্যাট সব জায়গায় কাজ করা যায় না, কিছু জায়গায় লক করা থাকে। তো আমি আউটসাইডে কিছু লিঙ্ক করে নিছি সহজ করার জন্য। আমার কার্টুন মেজারমেন্ট যেহেতু বটম আইটেম, লিঞ্চের আইটেম বটম, সেহেতু আমি ছোট কার্টুন মেজারমেন্ট ইউজ করলাম। কার্টুন মেজারমেন্ট 4 ধরনের আছে, সবচেয়ে ছোট যেটা সেটার জন্য ইউজ করব। তারপরে আমার এই সাইজের পাশে আছে আইটেম এসকিউ নাম্বার। এই এসকিউ নাম্বারটা আমি বাইরে পেতে পাবো, কোথায় পাবো? এই যে 8 সাইজের এসকিউ নাম্বার হলো 30। 8 সাইজের এসকিউ নাম্বার 30। তারপরে 10 সাইজের 12 সাইজ, 14 সাইজ, 16 সাইজ, 18 সাইজ, 6 সাইজ। এটা আমার কমপ্লিট, সাধারণত কমপ্লিট। এই যে 18 স্টাইলের আমি একটু পিকচার দেখি, যেহেতু আমার হাতে স্যাম্পল নাই, সম্পূর্ণ আমি মনিটরে ডিসপ্লে রেকর্ডিং করছি, সেক্ষেত্রে আমি ফিজিক্যালি দেখাতে পারছি না, তো পিকচার দেখাচ্ছি আপনাকে। এই স্টাইলের আইটেম আমার কত পিস হবে, এটার সাথে আমার যোগ হবে হ্যাঙ্গার, প্রাইস টিকেট, হ্যান্ড ট্রেক, এগুলা যোগ হবে, মানে কমপ্লিট একটা প্যাক হবে। প্যাক হয়ে আমার কার্টনে ঢুকবে। সেই ক্ষেত্রে আমার প্যাকিং লিস্টে আমি সাধারণত একটা বিসিবি প্যাক ফিক্সড করে দিছি, যে এই কার্টুন মেজারমেন্টের আমার এই কোয়ান্টিটিটা ফিক্সড। যেহেতু 1 পিসের প্যাক, সেহেতু আমার একটা বিসিবি নির্দিষ্ট করে নিয়েছি, মানে আমি এর আগে কার্টনে ঢুকিয়ে কোয়ান্টিটিটা ফিক্সড করে নিয়েছি যে এত কোয়ান্টিটিটা আমার এই কার্টুন মেজারমেন্ট সর্বোচ্চ যাবে। এই কোয়ান্টিটির উপর বেস করে আমি প্যাকিং লিস্টটা নির্ধারণ করে ফেলবো। সেই ক্ষেত্রে আমার এই সেন্সবেরি ভাইয়ের কোনো লুজ কার্টন নেই। লুজ কার্টন না থাকার কারণে আমার কোয়ান্টিটি মিলিয়ে প্যাকিং লিস্টটা তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমার অর্ডার কোয়ান্টিটি আছে 70 পিস, সেক্ষেত্রে 140-এর নিচে আছে 70 পিস। এটা আমি মাসে একটা বক্স করে কমপ্লিট করতে পারবো। তারপর আছে 210 পিস। 210 পিস যদি হয় তাহলে আমি 105 পিস করে 2 কার্টন দিয়ে দিই। 360 পিস, আমি একটা সূত্র দিয়ে দিয়েছি 360 পিস। 360 পিস আবার কত পিস মিলে, এখানে আমার সর্বোচ্চ 120 পিস যাবে। সেই ক্ষেত্রে আমার 360 পিস দিলে আমার এখানে 120 পিস দিয়ে 3 কার্টন মিলতেছে। সেক্ষেত্রে আমি 120 পিস ইন্টু 3 কার্টনে আমার মিলিয়ে গেল, এখানে 0 শো করলো। সেক্ষেত্রে আবার 560 পিস। 560 পিস আমার কত দিয়ে মিলছে? 112 দিয়ে 5 কার্টুন এবং 140 দিয়ে 4 কার্টুন। যেহেতু আমার 120 পিস কোয়ান্টিটি, সেটা আমি নিতে পারবো না, এইটা নিতে পারবো। 112 পিস ইন্টু 5, 112 পিস ইন্টু 5, 480 কোয়ান্টিটি। সেক্ষেত্রে আমি কত দিয়ে মিলাইতে পারি? 120 পিস দিয়ে 4 কার্টন মিলে যায়। 120 পিস দিয়ে 4 কার্টন, যেহেতু 100 পিস কোয়ান্টিটি আমি তো ওভার করতে পারবো না, সেক্ষেত্রে আমার 96 পিস দিয়ে 5 কার্টন মিলে যায়। 96 পিস
তারপরে 210 পিস 105 পিস করে 5 ইন্টু 2 আর 110 পিস, যেহেতু 110 পিস 10 পিস একটু লোড নেওয়া যায়, 5 পিস 10 পিস এদিক সেদিক করে দেওয়া যায়। 110 পিস তো বড় সাইজ, সেক্ষেত্রে আমি 55 করে 2 কার্টন দিয়ে দিই। প্যাকিং লিস্ট আমি আনহাইড করে নিলাম। আনহাইড করার পরে আমার এখানে 37 হলো, এখানে সূত্র ইউজ করছি। 37 হলো আপনার কার্টনের হাইট। আর P37 আমি বুঝি এখানে যে P37 এই যে পিসিবি কোয়ান্টিটিটা, এটার সাথে ইনটু এটা দিছি D37, এটার সাথে এটা দিছি আর ভাগ কিন্তু 37 দিছি। দেওয়ার পরে আমার কার্টনের হাইট এই কোয়ান্টিটির উপর বেস করে আমার কার্টনের হাইট হয়েছে 18.50। সেক্ষেত্রে আমি B60 দিয়ে দেব। এই B60 দিয়ে দিলাম। তারপরে এখানে আছে 27.75, সেহেতু আমি 30 দিয়ে দেব। যেহেতু আমার ওই 27.75 কার্টন রেঞ্জ নেই, আমি 5 সিম করে হাইট রিডিউস করতে পারবো। 37 ঠিক আছে, 34 37 ঠিক আছে, 35 37 ঠিক আছে, 38 37 ঠিক আছে, 20 আছে, এখানে 25 আমি দিয়ে দেব। এখানে আমার কার্টন মেজারমেন্ট দিয়ে দেবো। এখানে কার্টন দাঁড়াচ্ছে আমার 20টা, এখানে আমার 20টা। কত হাইটে? 20 হাইটের একটা, 25 হাইটের 2টা, 30 হাইটের 2টা, 37 হাইটের 15টা, এবার টোটাল 20টা কার্টন আমার প্যাকিং লিস্ট কমপ্লিট। এই প্যাকিং লিস্টটা আমি বুকিং দেব। কত কার্টন আছে কার্টন মেজারমেন্টটা আমি বুকিং দিয়ে দেবো, পারচেজ হয়ে যাবে। আমার কত পিস পলি লাগে সাইজে সেটাও দিয়ে দেবো আমি, পারচেজ পলি এসে পড়বে সাপ্লাইয়ের থেকে। আমার কার্টুন পলি মেজারমেন্ট ওকে, পারচেজ ওকে। এই সেঞ্চুরি ভাইয়ের তত সহজ ভাইয়ের প্যাকিং লিস্ট। এটার আবার অনলাইন কাজ আছে, স্টিকার মেক করতে হয়, তারপরে অনলাইনে আরও ভাইয়ারের রিকোয়ারমেন্ট আছে, এগুলো কাজ করতে হয়, কাজ করতে হয়। এগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো। জাস্ট একটু নর্মালে প্যাকিং লিস্টটা আমি দেখিয়ে দিলাম আপনাদের। নতুনদের জন্য, যারা নতুন প্যাকিং লিস্ট করেন গার্মেন্টস সেক্টরে অন্যান্য সাইডে, তাদের জন্য হয়তো উপকৃত হতে পারে। আর যারা কাজ জানে তাদের জন্য কোনো সমস্যা নেই। আপনারা ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিন। থ্যাংক ইউ, ধন্যবাদ।